তোমার প্রিয় মানুষের সাথে তোমার সম্পর্ক নেই, নো কন্ট্যাক্ট, কোনো রকম কোনো কথা হয় না। হয়তো তুমি জানো না যে সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবে কিনা, কিংবা তোমাকে নিয়ে সে তোমার কথা মনে করে কিনা। তো বন্ধু, সেই মানুষটাকে এমনভাবে তোমার কথা মনে করাও যে সে যেন বাধ্য হয় তোমার কথা ভাবতে, এবং তোমার জন্য সে এমনভাবে তড়পায় তোমাকে পাওয়ার জন্য, সেইভাবেই তোমাকে তাকে মনে করাতে হবে। তো সেই বিষয়ে আজকে ভিডিওতে কিছু 4টে টিপস তোমাদের শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই, প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, তোমার প্রিয় মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার সাথে সে কথা বলে না, হয়তো হয়ে গেছে অনেক দিন, হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর, কিংবা তারও বেশি, যাই হোক না কেন। তাহলে কি করবে? প্রথম যে ভুলটা আমরা করি, যেটা তোমাদের করাটা প্রয়োজন নেই, যেখানে অন্য কিছু করতে হবে, সেটা হচ্ছে, দেখো আজকালকার সমাজে হচ্ছে সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা বিশাল প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা অনেক কিছু, অনেক জিনিস, টিপস কিন্তু আমরা কাজে লাগাতে পারি। প্রথম যেটা তোমাকে করতে হবে, ফার্স্ট, এখানে 4টে টিপসের কথা আমি বলবো। এই 4টে টিপসই ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাই ভিডিওটি পুরোটা দেখো। তো প্রথম যেটা তোমাকে কি করতে হবে, তোমার ধরো তোমার ফেসবুকের প্রোফাইলে হয়তো নর্মাল তুমি ছিলে, ওর সাথে যখন তোমার সম্পর্ক ছিল তখন তুমি খুব একটা বেশি অ্যাক্টিভ থাকতে না, হয়তো অ্যাক্টিভ থাকলেও তোমার নর্মাল সাদামাটা ছবি, কিংবা যেরকমভাবে তুমি চালাতে, ঠিক তার উল্টোটা শুরু করবে। তুমি এমনভাবে তোমার ছবি, তোমার পিকচার, এই জিনিসগুলো দেবেন এবং অ্যাক্টিভিটি এমন করবে, কিন্তু দেখো হঠাৎ করেই করো না। হঠাৎ করেই হয়তো করলে তাহলে কিন্তু সে বুঝে যাবে তোমার চালাকি, সে ভাববে যে তাকেই বুঝি তুমি ট্রিগার করার জন্য, তাকে দেখানোর জন্য এইসব করছো। কিন্তু না, তুমি ধীরে 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 আস্তে আস্তে তোমার প্রোফাইলটা চেঞ্জ করতে থাকো। তোমার প্রোফাইল এত সুন্দরভাবে চেঞ্জ করো, তোমার প্রথমেই হয়তো তুমি খুব মস্তির একটা পিকচার দিলে, তুমি পার্টি করছো, সব কিছু করছো, এটা প্রথমেই দেবে না। আস্তে আস্তে ধীরে ধীরে, হয়তো তুমি প্রথমে হয়তো কোনো দেখা গেল হয়তো তুমি জিম করা শুরু করেছো, জিমের একটা ছবি দিলে, কিংবা কোনো জায়গায় হয়তো ঘুরতে গেছো, খুব সুন্দরভাবে একটা ছবি দিলে। এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে তোমার প্রোফাইলে এমন অ্যাক্টিভ রাখবে, এমন পোস্ট, এমন পিকচার দেওয়া শুরু করবে যে সামনের মানুষটা ও কিন্তু ভাববে, ও নর্মালি দেখো যে মানুষটা তোমাকে ছেড়ে চলে যায়, সেই মানুষটা কি ভাবে যে তুমি তাকে ছাড়া অন্ধকার, মানে তুমি তার জন্য কাঁদবে, তুমি তার জন্য তর পাবে। এই এগুলোই হচ্ছে সেই সামনের মানুষটার ইগো স্যাটিসফাই হয়, যে আমার জন্য দেখো কাঁদছে, আমার জন্য কত কিছু করছে, কষ্ট পাচ্ছে। কিন্তু সেই মানুষটি যখন দেখবে যে তোমার তাতে কোনো ফারাক পড়ে না, তোমার তাতে কোনো যায় আসে না, তুমি তোমার লাইফে বিন্দাস আছো, তুমি ও চলে গেছে বলে তুমি দুঃখে নেই, তুমি খুব সুন্দরভাবে কাজ করছো এবং সুন্দরভাবে নিজের জীবনে এগিয়ে যাচ্ছ, যখন এই জিনিসটা তার মনে আসবে বন্ধু, তার মনে কিন্তু তোমাকে নিয়ে সে ভাবতে বাধ্য, তোমাকে মনে করতে সে বাধ্য। এর পরের টিক্স হচ্ছে, তুমি ধরো কোনো জায়গায় হয়তো তুমি ঘুরতে গেছো। তোমাকে একটা কথা বলে নি বন্ধু, দেখো আমরা না কাউকে ভুলে যেতে পারি না। মানে তুমি ধরো তোমার সাথে যে মানুষটার সম্পর্ক 3 বছর ছিল, 4 বছর ছিল, কি 8 বছর ছিল, কি যাই ছিল না কেন, সেই মানুষটা হঠাৎ করেই একদিনে, কি 1 মাসে, কি 6 মাসে, কি 1 বছরে সে কখনো তোমাকে ভুলতে পারবে না। এটা হিউম্যান সাইকোলজি, হিউম্যান ব্রেন। তোমার কি হয়, বহুদিন হয়ে গেলে তোমার যে চিন্তা ভাবনা, তোমার যে স্মৃতি তোমাকে নিয়ে, সেটা কিন্তু আমাদের সাবকনসিয়াসের কোনো এক কোণে গিয়ে পড়ে থাকে। আমাদের কি করতে হবে,
তোমাকে করতে হবে সেই স্মৃতিটাকে এমনভাবে ট্রিগার আপ করতে হবে যে ওই মানুষটা তোমার জন্য ভাবতে বাধ্য হয়ে যায়। তো কি করবে? সেকেন্ড যেটা তোমাদের বলছি, যে হয়তো তোমাদের দুজনের খুব কমন জিনিস ছিল যে তোমরা খুব পছন্দ করতে, হয়তো যখন তোমরা মিট করতে, তোমরা দেখা করতে কোনো একটা পার্টিকুলার হয়তো ক্যাফেতে যেতে, কিংবা হতে পারে তুমি কোনো মানে গান হয়তো শুনতে, সেই গান কি ভিডিওস তোমার ভালো লাগতো। তো তোমাকে কি করতে হবে? তোমাকে ওই ক্যাফে রিলেটেড, যে ক্যাফেতে তুমি যেতে, সেই ক্যাফের একটা পিকচার তুমি কিন্তু তোমার প্রোফাইলে অ্যাড করবে। এবং একটা কথা মনে রাখবে বন্ধু, সেই সামনের মানুষটা কিন্তু যতই দূরে চলে যাক, সে কিন্তু তোমাকে স্টক করবেই, যেভাবেই হোক, অন্য কোনো অ্যাকাউন্ট থেকে হলেও কিন্তু যে কোনোভাবেই কিন্তু সেই মানুষটা তোমাকে কিন্তু স্টক করবে। এবং সে যখন দেখবে যে তুমি ওই ক্যাফের পিকচার রিলেটেড কোনো কিছু একটা তুমি পোস্ট করেছো, বন্ধু, তার সেই স্মৃতি, তার সেই ওই সাবকনসিয়াসে কোণে মানে পড়ে থাকা যে তোমাকে নিয়ে যে তার স্মৃতি, সেটা কিন্তু সাথে সাথে ট্রিগার আপ হবে। তার কিন্তু তোমার কথা মনে পড়বেই সেই সময়, এবং যখন মনে পড়বে তখন তার সেই ইয়াদ, সেই হারিয়ে যাওয়া যে তোমাদের সম্পর্ক ছিল, তার যে স্মৃতিগুলো তার মধ্যে আস্তে আস্তে কিন্তু বন্ধু চলতে থাকবে, এবং সে তোমাকে নিয়ে ভাবতে বাধ্য হবে, এবং এমনভাবে তার মনে কষ্ট আসবে, তখন কিন্তু সে তোমাকে রিয়েলাইজ করবে। এবং তখন যখন তুমি বারবার সোশ্যাল মিডিয়ায় খুব সুন্দর সুন্দর পিকচার দিচ্ছ, তোমার উন্নতি দেখাচ্ছ, তোমার ডেভেলপ দেখাচ্ছ, তোমার সাকসেস দেখাচ্ছ, তুমি খুব খুশি আছো দেখাচ্ছ, সেই মানুষটা কিন্তু যখন তুমি ওই ছবিটা দেবে, তার স্মৃতিটা মনে পড়বে, এবং সে তখন ভাববে আমি কি ভুল ডিসিশন নিয়েছিলাম, আমার কি করাটা উচিত ছিল। এই রকম একটা সাইকোলজি বন্ধু তার মাথায়, তার ব্রেনে চলতে থাকবে, এবং সে তোমাকে মনে করতে বাধ্য হবে। এরপরে যেটা ভেরি ইম্পর্টেন্ট তোমাকে করতেই হবে, ওকে নিয়ে মানে এমনভাবে তুমি ভাইব্রেশন পাঠাও প্রতিটা দিন রাত্রিবেলা ঠিক শোবার আগে। তোমরা জানো, আমার যারা ভিউয়ার্স, তোমরা জানো যে লাভ ভাইব্রেশন কি জিনিস। যদি না জানো, আমার চ্যানেলে গিয়ে তুমি দেখতে পারো, সেখানে দেওয়া আছে। তুমি প্রতিটা দিন ওকে এমনভাবে এইগুলো করার পর, যখন এগুলো করছো, এগুলো করার পর ওর কিন্তু তোমার স্মৃতি কিন্তু ওর মধ্যে আসবে, তোমার কথা ও মনে করতে থাকবে, এবং যখন ও তোমার কথা মনে করতে থাকবে, তখন যদি তুমি এইভাবে লাভ ভাইব্রেশন, যেটা বললাম যে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে যখন লাভ ভাইব্রেশন পাঠাবে, বন্ধু বিশ্বাস করো সেই মানুষটা তোমার জন্য পাগল হয়ে যাবে, তোমাকে পাওয়ার জন্য সে তড়পাবে। সে যতদিনেরই তোমার নো কন্ট্যাক্ট থাকুক, 6 মাস, 1 বছর, 2 বছর, 8 বছর যাই থাকুক, সেই মানুষটা কিন্তু ভাবতে বন্ধু বাধ্য হবে তোমাকে। এরপরে কি? এরপরে যেটা লাস্ট, সেটা তোমাকে করতে হবে, তুমি এমনভাবে নিজের ওপরে সেলফ লাভ করবে, নিজেকে সাকসেস হবে, নিজের লুক থেকে শুরু করে মানে তুমি পুরো ডিটেলসটাই চেঞ্জ করে দেবে। তোমার সাথে ওর যখন সম্পর্ক ছিল, তুমি যেমনটা ছিলে তার থেকে বেটার, অনেকটাই বেটার তোমাকে করতে হবে, তোমাকে সাকসেস হতে হবে, তোমাকে নিজের ওপর কাজ করতে হবে, নিজেকে সেলফ লাভ করে নিজের সেই জায়গাটায় তুলে গিয়ে বন্ধু ওকে শো করতে হবে। তোমার সোশ্যাল মিডিয়ায়, তোমার প্রোফাইলে সেই পিকচার, সেগুলো তুমি দেবে। তার মানে সেলফ লাভ তোমাকে করতেই হবে, সেলফ লাভ করবে এবং নিজের ওপর কাজ তোমাকে করতে হবে। তো এই জিনিসগুলো যদি করো, এই 4টে যে বললাম, 4টে যদি উপায় তুমি করতে পারো, বন্ধু বিশ্বাস করো সে এমনভাবে তোমাকে মনে করবে যে তোমাকে পাওয়ার জন্য কিন্তু সে তড়পাবে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও ছিল, এই ছিল। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।